দুর্নীতি, আমাদের ঘুষ, আমাদের সুদ, আমাদের রাহাজানি, আমরা সবাই নামাজ পড়ি। আমাদের সমাজের ভিতরে যদি ওভারঅল হিসাব করা হয় তাহলে 60-65% মানুষ আমরা কন্টিনিউ নামাজ পড়ি। যতটুকু আমার ধারণা বা যতটুকু আমি বিচার বিবেচনা করে দেখতেছি, এর ভিতরে কমপক্ষে 50% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর যে 15% ধরলাম তারা কোনো ওয়াক্ত মিস যায়, কোনো ওয়াক্ত নামাজ পড়ে। এইভাবে ওভারঅল হিসাব করলে বাংলাদেশের ভিতরে 65% মানুষ কন্টিনিউ নামাজ পড়ে, যেটা আমি ধারণা করতেছি। কিন্তু এই 65% মানুষ যদি নামাজ পড়ে যেই সমাজের ভিতরে, যেই অঞ্চলের ভিতরে, যেই এলাকার ভিতরে, যদি এই মানুষগুলো যে নামাজ পড়ে, তাহলে আমার তো মনে হয় না যে আসলে এই সমাজের ভিতরে কোনো অন্যায়, কোনো অপরাধ, কোনো দুর্নীতি, কোনো রাহাজানি, কোনো মারামারি, কোনো কাটাকাটি এইগুলো থাকার কোনো কথা। কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ নামাজ পড়তেছি, আমাদের নামাজের জায়গা আছে, আমাদের দুর্নীতি, আমাদের ঘুষ, আমাদের সুদ, আমাদের রাহাজানি, আমাদের জেনা সব কিছু হরধামে চলতেছে। কোনো একটা জিনিস নাই যেটা আমাদের নিয়ন্ত্রণের ভিতরে আছে, কোনো একটা জিনিস নাই যেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি বা যেটাকে আমরা একেবারে শেষ করতে পারছি। তাহলে আমাদের এই নামাজ আমাদের কোন কাজে লাগতেছে? প্রকৃতপক্ষে হলো আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ রসুলের সুন্নত অনুসারে আমরা নামাজ আদায় করি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল আমরা নামাজের কাতারে সোজা হয়ে দাঁড়াবো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবো, যাতে করে মাঝখান থেকে ফাঁকা জায়গার ভিতরে শয়তান দাঁড়াইতে না পারে। এখন সমাজের একটা সবচেয়ে বড় ট্র্যাডিশন হলো, সমাজের সবচেয়ে বড় একটা ভাইরাস হলো, নামাজে যখন আমরা দাঁড়াই তখন কারো শরীরের সাথে বা কারো কাঁধের সাথে আমরা কাঁধ মিলিয়ে দাঁড়াই না। এইটা মনে হইতেছে যেন আমার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে, আমার আমিত্বটা নষ্ট হয়ে যাবে, আমার অহংকার নষ্ট হয়ে যাবে। এই জিনিসগুলো এখন আমাদের সমাজের ভিতরে চলে। আর এই জন্যই আমাদের নামাজের জায়গায় নামাজ চলে, কিন্তু আমরা মানুষ আর ভালো হইতে পারতেছি না। আমাদের ভিতরে কোনো পরিবর্তন আসতেছে না। আমরা নামাজ পড়তেছি, সুদ খাইতেছি, আমরা নামাজ পড়তেছি, ঘুষ খাইতেছি, আমরা নামাজ পড়তেছি, জিনা বেবিচারে লিপ্ত হইতেছি, আমরা নামাজ পড়তেছি, আমাদের সমাজ থেকে দুর্নীতি যাইতেছে না। তার মানে বোঝা গেল যে আমাদের নামাজই কবুল হইতেছে না। কারণ আল্লাহ রসুলের সুন্নাহ অনুসারে যখন আমাদের নামাজ হয় না, তখন আমাদের ভিতর থেকে এই অপরাধগুলোও যায় না। নামাজের দাঁড়ানোর যে একটা সুন্নত, নামাজের দাঁড়ানোর যে একটা পদ্ধতি, এই বিষয়গুলোকে আমরা এখন অ্যাভয়েড করে আমরা আমাদের মতো করে নামাজ পড়া শুরু করছি। আমরা নামাজে যখন দাঁড়াই তখন মনে হইতেছে যেন 1 বিঘা পরিমাণে জায়গা ফাঁক রেখে দাঁড়াই অপর একজন থেকে। যদিও বলা হয় যে হ্যাঁ ভাই একটু আসেন, চাপাচাপি করে দাঁড়াই বা কাঁধে কাঁধ মিলে দাঁড়াই। অনেক সময় অনেক মানুষের এমন বাচনভঙ্গি দেখা যায়, মনে হইতেছে যেন সে নামাজে আসে নাই, কোনো বিয়ার বাড়িতে অথবা কোনো অনুষ্ঠানে সে চিফ গেস্ট হিসাবে আসছে। এমন একটা অবস্থা আমাদের মাঝে তৈরি হয়। এজন্য আমাদের নামাজের জায়গায় নামাজও আছে, কিন্তু আমাদের অন্যায়ের জায়গায় অন্যায়ও আছে। এজন্য আমাদের নামাজ যদি পরিপূর্ণ এবং শুদ্ধতার সহিত হইতো, তাহলে আমাদের এই অন্যায়গুলো সমাজ থেকে আস্তে আস্তে করে লোপ পাইতো।